দেখছেন 24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। এই মুহূর্তে আছি মহেশতলা বিধানসভার মন্ডল 3-এর সভাপতির কাছে। মন্ডল 3-এর বিজেপির সভাপতি হচ্ছে মন্ডল 3-এর অভিজিৎ পাত্র এবং যুব সভাপতি হচ্ছে বিশ্বজিৎ রায়। তাদের আজকে কিছু বক্তব্য আছে দল নিয়েই, দলের কার্যকলাপ এবং 4 তারিখের পর থেকে আপনারা বারবারই দেখেছেন যে অন্য দল থেকে 4 তারিখে বিজেপি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর অন্যান্য দল থেকে বিভিন্ন মানুষ তারা যোগদান করার চেষ্টা করছে। 4 তারিখের পর যারা বিজেপি হয়েছে সেই সমস্ত বক্তব্য নিয়েই আজকে কিছু কথা তুলে ধরবেন। তো সবার আগে প্রশ্ন হচ্ছে, অভিজিৎ দা, আপনার আজকের এর মূল বক্তব্যটা কি? আমাদের যে 4 তারিখের পর যে যখন রেজাল্টটা বেরিয়ে তখন অনেকেও আমাদের তৃণমূলের বিশেষ করে তৃণমূলেরই যারা 4 তারিখের আগে আমাদের বিভিন্নভাবে হেনস্থা করেছে। যেরকম আমাদের জিয়ার লিখতে গেছি, জিয়ার লিখতে দেয়নি। তারপর আমরা মিটিং করতে গেছি, সেখানে মিটিংটাও করতে দেয়নি। এবং আমাদের ফ্ল্যাগ ফেস্টন লাগিয়েছিলাম, সেগুলো ছিঁড়ে দিয়েছিল। এবার তারাই দেখছি এখন 4 তারিখের পর হঠাৎ করে হিরো আবির মেখে বিজেপি হওয়ার জন্য সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। তো আমরা আমাদের চোখেও আছে, কানেও শুনি আমরা। আমাদের মন্ডলে কেউ বা কারা আছে তাদেরকে ইন্ধন দিচ্ছে বিজেপি হওয়ার জন্য। তো আমি তখন তাদেরকে স্ট্রিক্টলি বলেছি, যতদিন আমি এই মন্ডলে আছি এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমাদের জেলা সভাপতি শোভা ঘোষ এনারাও বলেছে যে বিজেপিতে তৃণমূল করে চলবে না। তো আমরা সেই হিসেবে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে দিয়েছিলাম। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু মানুষ আছে যারা আমাদেরকে না জানিয়েও তাদের সাথে মেলামেশা করছে এবং তাদেরকে বিজেপি করার চেষ্টা চলছে। আমরা বলেছি, যতদিন মহেশতলায়, বিশেষ করে মহেশতলার মন্ডল 3 আমি প্রেসিডেন্ট আছি, একজনকেও, একটা তৃণমূলকেও আমি বিজেপিতে ঢুকতে দেব না। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। বিশ্বজিৎ, আজকে এই যে কথাটা যেটা হলো, দাদা বললো, অভিজিৎ দা একটা বললো যে উনি যতদিন এখানে সভাপতি প্রেসিডেন্ট আছেন উনি তৃণমূলীদেরকে ঢুকতে দেবেন না, যারা 4 তারিখের পর চাইছে। তোমার এই নিয়ে বক্তব্য কি, বা কি ঘটনা ঘটছে 3 নম্বর মন্ডলে? 3 নম্বর মন্ডলে যখন এই ইলেকশনের আগে, যখন আমরা এই ইলেকশনে কাজ করছি, যখন আমাদের মন্ডল সভাপতি বা আমরা যারা অফিসিয়াল ভাবে যারা কমিটির পদাধিকারী, তারা যখন আমরা কাজ করছি, তখন যে সকল ব্যক্তিরা আমাদেরকে পোস্টার মারতে আমরা যখন গেছিলাম, আমরা যখন পার্টির দেওয়াল লিখতে গেছিলাম, পতাকা লাগাতে গেছিলাম, যে সকল ব্যক্তিরা আমাদেরকে অত্যাচার করেছে, রাতের অন্ধকারে ওই পোস্টারগুলোকে ছিঁড়েছে, তো আমরা যখন মারতে গেছিলাম আমাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, মা বোন তুলে গালাগালি করেছে, সেই সমস্ত ব্যক্তিরা হঠাৎ করে 4 তারিখের পরে বেলা 12টার পরে এবং বিকেল 4টের পরে দু দফায় হঠাৎ করে তারা বিজেপি হয়ে গেছে। বিজেপি হয়ে গেছে না, শুধু তারা বলছে যে আমরাই এখন বিজেপি, আমরাই বিজেপি কমিটি চালাবো, তো আমরাই বিজেপির সভাপতি, আমরাই বিজেপির যুব সভাপতি, আমরাই সব। তো আমাদের মন্ডল সভাপতি যে কথাটা বললেন যে যতদিন উনি বেঁচে আছেন ততদিন এই 3 নম্বর মন্ডলে যতজনই সভাপতি আছেন, এই 3 নম্বর মন্ডলে বিজেপিকে তৃণমূলীকরণ হবে না। এবং আমি ওই কথাটা বলে রাখি, আমি যতদিন যুব সভাপতি আছি ততদিন আমার যুব কমিটিতে কোনো তৃণমূলের কোনো ঠাঁই থাকবে না। একটা প্রশ্ন উঠে আসছে বারবার যে বিশ্বজিৎ রায় স্বঘোষিত যুব সভাপতি, তাকে কোনো পদ দেওয়া হয়নি, সে নিজেই পদ নিয়েছে এবং নিজেই বলে বেড়াচ্ছে যে সে যুব সভাপতি 3 নম্বর মন্ডলের। এটা কি সত্যি?
এটা কালকের আমি আমার সোশ্যাল মিডিয়া, আমার ফেসবুকে একটা আমি আমাদের যে কমিটি, যেটা গ্র্যান্টেড করা কমিটি, সেখানে আমাদের মাননীয় মন্ডল সভাপতি অভিজিৎ পাত্র, ওনার সিগনেচার আছে। জেলার যুব মোর্চার সভাপতি তমাল সেনাপতি, ওনার সিগনেচার আছে, এবং জেলার যিনি সভানেত্রী সমা ঘোষ মহাশয়, ওনার সিগনেচার আছে। তো তিনজনের গ্র্যান্টেড করা কমিটি যখন এই ফেসবুকে দিলাম, এরপরে আর এই প্রশ্ন উঠতে পারে না যে আমি স্বঘোষিত। আসলে স্বঘোষিত তারাই যারা ওই 4 তারিখের পরে বেলা 12টার পরে বিজেপি হয়ে যারা বলছে যে আমরা যুব সভাপতি, আমরা মন্ডল সভাপতি, তারাই স্বঘোষিত। এবং তারা এই জায়গাগুলোকে নেওয়ার জন্য আমাদের মন্ডল সভাপতির সাথে এবং আমার সাথে প্রচন্ডভাবে নোংরামি, এবং এখনো নোংরামি চলছে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে নানা রকম ভাবে ছবি এআই দিয়ে বানিয়ে, নানা রকম ছবি ওরা ফেসবুক থেকে খুঁজে বার করছে, সেই ছবিগুলো দিয়ে নোংরামি চলছে, এবং নোংরামির মানে চরম সীমানায় পৌঁছে গেছে। তো এগুলো খুব বেশি দিন নয়, এগুলো আমরা খুব তাড়াতাড়ি আইনত স্টেপ নেবো এবং আইনের দ্বারস্থ হবো। ছবিগুলোর কথা বলছে, এগুলো কি উপর মহলে মানে জেলা দপ্তরে কি জানানো হয়েছে, বা এটা নিয়ে কি আপনাদের যে আছেন যিনি সভানেত্রী যে সোমা ঘোষ, ওনাকে জানানো হয়েছে, বা এই যারা করছে এগুলো তাদেরকে কি চিহ্নিত করা গিয়েছে? হ্যাঁ, অবশ্যই চিহ্নিত করা গিয়েছে, এবং শুধু চিহ্নিত নয়, এটা শুধু এক জায়গাতে তো নয়, মহেশতলার সমস্ত জায়গায় এবং প্রতিটা এলাকাতে, প্রতিটা আমাদের যারা যুব মোর্চা ছেলেরা আছে এবং যারা আমাদের প্রতিটা মহেশতলা মন্ডলের মাননীয় যারা মন্ডল সভাপতিগণ আছেন, তারা সমস্ত ব্যাপারটা দেখছেন এবং দেখে তাদেরকে আইডেন্টিফাই করছে, এবং তাদের ছবি সহ জেলায় পাঠানো হচ্ছে। এবং সমাধিও আমাদেরকে বলে দিয়েছেন যে এরকম ভাবে তৃণমূলকরণ কখনোই হবে না, তোমরা যত শীঘ্রই পারো এই ছবিগুলো কালেক্ট করো, এবং যেখানে যেখানে এই হঠাৎ বিজেপিরা এসে উৎপাত শুরু করেছে তাদের আইনত স্টেপ নাও, এবং এই যে যারা করছে তাদের ছবি সহ ডাটাটা আমাদের কাছে পাঠাও। এবং শুধু আমাদের সোমা দিদি নয়, আমাদের যে রাজ্য সভাপতি সমীর ঘোষ, উনিও বলেছেন যে যারা বিজেপির এই মুহূর্তে পদাধিকারী আছে তারা তাদেরকে আইডেন্টিফাই করো, যদি আইডেন্টিফাই তোমরা না করতে পারো তোমাদের আমার করবে। এটা আমাদের কাছে খুব একটা মান্যতার বিষয় এবং চ্যালেঞ্জের বিষয় যে আমাদের রাজ্য সভাপতি আমাদেরকে কথা বলেছেন যে তৃণমূলীদের খুঁজে পাও। আমরা সেই কাজটাই করে যাচ্ছি। এলাকা এলাকায় যেখানে যেখানে তৃণমূল আছে, যারা হঠাৎ করে 4 তারিখে পরে গিরো আবির মেঘের পতাকা নিয়ে যারা নিজেদেরকে জয় শ্রীরাম বলে বিজেপি জাহির করার চেষ্টা করছে, তাদেরকে আইডেন্টিফাই করছি। এবং শুধু আইডেন্টিফাই নয়, যেভাবে এদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সমাজ মাধ্যমে হোক, কিংবা রাস্তায় রাস্তায় পোস্টার মেরে হোক, এদের মুখটা, এদের যে এখন যে গেরুয়া আবির মাখার নিচে যে নোংরা কালো চরিত্রের মুখটা আছে, যারা 4 তারিখের আগে যারা অত্যাচার করেছে, মা বোনেদের গালি করেছে, থ্রেট দিয়েছে, এমনকি বাড়ি ভাঙচুর করেছে, দোকান ভাঙচুর করেছে, তাদেরকে মানুষের সামনে এনে দেবো, পোস্টার ছিঁড়ে দেবো। অভিজিৎদার কাছে যাব। অভিজিৎদা, আপনি কি স্টেপ নিচ্ছেন? আপনি তো মন্ডলটির সভাপতি, আপনার দলীয় সংগঠনকে ঠিক রাখার জন্য কি স্টেপ নিচ্ছেন এরপরে? প্রথমত আমরা আইনত ব্যবস্থার দিকেই যাব। এরা যতই উৎপাত করবে, আমি তখনও বলছি এখনো বলছি, এদেরকে আমরা বিজেপিতে ঠাঁই দেব না। এরা হয়তো কোনো এক উৎস নেতৃত্বের কাছে যাচ্ছে, গিয়ে হয়তো সেই চেষ্টা করছে, কিন্তু হবে না। এটা 3 নম্বর মন্ডল, আমি সভাপতি, আমি কোনো মতে এই তৃণমূল যারা অত্যাচারিত তৃণমূল কাউকেই আমি এই মন্ডলে ঠাঁই দেব না। তারা যত দূর যেতে পারে যাক, কিন্তু আমি আবার বলছি, এদেরকে এই সমস্ত অত্যাচারিত তোলাবাজ, হান্দাবাজ এবং সিন্ডিকেট চালানো যে সমস্ত তৃণমূলী গুণে আছে, তারা সব চিহ্নিত। তারা কাদের ভরসায় বা আশায় এত উৎপাত করছে সেটাও দেখা দাও। কিছু কিছু মানুষ আসছে, তারা হয়তো বিজেপি বলছে আমরা বিজেপি করি। 4 তারিখে আগেও কিন্তু এদেরকে আমাদের এত কটা মিটিং হয়েছে, তাদের কিন্তু দেখা যায়নি। হঠাৎ করে এখন দেখা যাচ্ছে তারা আমাদের মহেশতলা আসে চা খেতে, কফি খেতে, বিরিয়ানি খেতে এসে এই সমস্ত তৃণমূলীদের নিয়ে বলা উত্তরি ফুরি দিয়ে তাদেরকে বিজেপি করার চেষ্টা করছে, কিন্তু তারা মুখ্য স্বর্গে বাস করছে।
এটা বিজেপি দল, আপনি যতই চেষ্টা করুন কোনো মতে এইসব তোলাবাজ দুর্নীতিগ্রস্ত তৃণমূলীদের বিজেপিতে ঠাঁই নেই, হবেও না। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।